আরে তোমার শরীরটা তো খারাপ কেন, দুর্বল কেন? ও মা, তোমার মুখটা মলিন কেন? তুমি কিসের জন্য মাগো কান্দ? বরাবরে আজ কয়েকদিন হয়ে গেল আমি মা ফাতেমা খাই না, আমার হাসান খাই নাই, হুসাইন খায় নাই। ও আব্বা, আমার কয়েকদিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না রে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? ওরে রাসূল আমার, আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? হুজুর বলে, মা তুই কাঁদিস না, তোর চোখের পানি তোর বাবা সইতে পারে না। ও মা গো, তুই কাঁদিস না, দিনের জন্য কষ্ট করার জন্য আমরা দুনিয়া আসছি। ও মা গো, তুমি সবর করো, তোমার আমার জন্য আমার আল্লাহ জান্নাতে বালাখানার ব্যবস্থা করেছে। ও আমার আম্মা রে, তুই কান্দিস না। ফাতেমা বলে, আব্বা রে, আমি ক্ষুধার জ্বালায় কান্দি না। আব্বা রে, আমি কান্দি, আমার হাসান হুসাইন বারবার না খাই আমার পায়ের পরে সে কাঁদতেছিল। ও মা, না খাইয়া মরিয়া গেলাম। ও মা, তুমি কি আমাদের গালে একটু রুটি গোশত দিতে পারবা না? আব্বা, আমি কয়েকবার ফিরা দিলাম, হাসান রে, হুসাইন আর বিরক্ত করিস না। ওরা কোনো কথা শোনে না আব্বা, ওরা বারবার আমার পায়ের পরে যখন এসে হাউ করে কাঁদতেছিল আব্বা, আমি রাগ হইয়া ওদের দুইজনে গালে দুই চড় মেরে দিলাম রে আব্বা। ওরা কাঁদতে কাঁদতে কোথায় চলিয়া গেল, আমি ওদের সারা অনেকক্ষণ দেখতে পারি না। হুজুর বলে, মা আর মনে ব্যথা দিস না রে মা। ফাতেমা রে, আমার দাদার আদরের দুই নাতি, ওরা ক্ষুধার জ্বালায় কাঁদতেছিল, কোনো তো আল্লাহ করি নাই রে মা। তুই ওদের মারিয়া কেন ওদের মনে ব্যথা দিলে রে মা? ওদের ব্যথা না দিয়া তুই তোর আব্বার রহমতের আলামিন ওদের গায়ে চড় যদি আমার গায়ে দিতিস রে মা, ওদের মারার কারণে আমি যতদূর ব্যথা পাইছি, অতটুক ব্যথা আমার অন্তরে লাগতো না। হুজুর বলে, ফাতেমা রে, কান্দিস না, ওদের মায়ার কান্দিস না। ওরা কোথায় গেছে আমাকে একটু বল। ফাতেমা বলে, আব্বা রে, আমি মারার পর দুই ভাই কানতে কানতে পাহাড়ের দিকে চলিয়া গেছে রে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? ওরে আমার নবীর উম্মত, কিছু লাইক উম্মত হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দার বলে, হাসান হুসাইন রে, তোরা কোথায় গেলি? তোর নানা ডাক একটু সাড়া দে। ডাকতে ডাকতে গিয়ে দেখে হাসান হুসাইন পাহাড়ের তলদেশে ঘুমায় রইছে, একজন আরেকজনের মুখের কাছে মুখ লাগাইয়া। ওদের পৃথিবীতে কেমন যেন কেউ আল্লাহ নবী নাকি কেমন যেন মারার উপর অবস্থায় আমার নাতি দাই ঘুমায় আছে। হুজুর যাইয়া দুইজনে মাথায় হাত মেরে বলে, হাসান রে, হুসাইন রে, ওরে আমার নানা রে, চক্ষু খুলিয়া দেখ, তোদের মাথার কাছে কে হাজির হইয়া গেছে রে। দেখ আল্লাহ, আল্লাহ নবী ডাক দেওয়ার পরে হুসাইন চোখ পেরিয়ে লালার গলা জ্বালায় তোর কাদের বলে, লালা ও লালা, কি আল্লাহ করেছিলাম রে লালা? আমরা খাবারের জন্য মায়ের কাছে কাঁদছি,
মা মেরে বাড়ি থেকে বের করে দিছে রে নানা। ও নানা, না খাইয়া মরিয়া গেলে মনে করছিলাম তুমি আমাদের খবর নিবানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নানা, তুমি আমাদের খবর নিবানা মনে করেছিলাম রে নানা। ও নানা, কুদর জলে টিকতে পারি না রে নানা। হুজুর বলে, আর কাঁদিস না, চল, আমি নবী বেঁচে থাকতে তোদের গালে খাবার না দিয়া তোর নানা খানা খাবে না। বন্ধু, বিরাট ইতিহাস, আমার কষ্ট হয়, অন্তরটা নবীর মোহব্বতে ফাটিয়া যায়। হুজুর কত কষ্ট উম্মতের জন্য করছে, 63 বছর পৃথিবীতে কাঁদছে, সোনার মদিনায় মাকবারের মধ্যে শুয়া কান্দে। কিয়ামতের মাঠে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওরে নবীর উম্মতের পরিচয় দিতে পারলাম না। নবীর উম্মত হইলে দুনিয়ার কোনো মানুষ নামাজ না পড়িয়া পারে না। আমার মায়েরা, ফাতেমার মতো এত অভাব কারো সংসার আপনার আমার নাই। এত কষ্টের পরে মা ফাতেমা কোনদিন বেপথে চলে নাই, কোনদিন নামাজ ছাড়ে নাই। ওরে আমার উম্মতেরা রে, ওরে আমার বন্ধুরা রে, আমার হাবিবের উম্মতেরা রে, কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে আমরা জবাবদিহি করতে পারবো না। এই জন্য বলবো, কিয়ামতের মাঠে কি নিয়ে উঠবো? আরে আরো সবে তামার সানি। ওরে উম্মাদ বলবে পানি পানি, ওরে পানি বিনে রোজা সরে উপায় থাকবে না। ওরে নবী সারা বিপদের কালে কেউ পানি পিলাইতে পারবে না। এই জন্য আমার বন্ধুরা, একবার আমার বন্ধু আনিসুর রহমান সাহেবের সাথে ওয়াদা করছেন নামাজ ছাড়বেন না। গভীর রাতে একটু সকলের সামনে একটু হাত তুলিয়া দেখান কে কে নামাজ পড়তে পারবেন। ও আমার বন্ধু রে, আমার আল্লাহ তুমি দেখো, তোমার বান্দারা নামাজের ফজিলত শুনিয়া, জাহান্নামের আযাবের কথা শুনিয়া ওয়াদা করছিলা জিন্দেগিতে নামাজ ছাড়বে না। আল্লাহ তুমি প্রত্যেকের নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। যেমন ভাবে নামাজ পড়ে তুমি রাজি খুশি হইয়া যাও, তেমন ভাবে নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও। সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। সারা রাত ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আজকে কর্তৃপক্ষের ওয়াজ যে ব্যবস্থাপনা করাটা সাকসেস হয়েছে, তাদের উদ্দেশ্য সফল হয়েছে। কারণ উদ্দেশ্য হলো নামাজি করা মানুষকে দিনের পথে আনা। আপনারা ওয়াদা করেছেন নামাজ পড়বেন, আল্লাহ সকলকে কবুল করুন, সকলে আমিন। এক্ষুনি সভাপতি সাহেবের মুখতাসার সংক্ষিপ্ত আলোচনার পরেই আপনাদের নিয়ে ইনশাআল্লাহ মুনাজাত হবে। আপনারা কেউ উঠবেন না। আজকের মুনাজাতকে কেন্দ্র করে আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করতে পারেন, ঠিক কি ঠিক না? এই জন্য আমি আহ্বান করব।